আসসালামু আলাইকুম। খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া সবুজ সমারোহ, বন বিভাগ কর্তৃক সৃজিত ম্যানগ্রোভ বাগান। SDBC সুন্দরবন প্রকল্প অর্থায়নে সৃজিত এখানে আছে 2.5 হেক্টর ম্যানগ্রোভ বাগান। খুলনা জেলার পাইকগাছা, কয়রা, দাকব, সাতক্ষীরা জেলার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা এরকম অনেক ম্যানগ্রোভ বাগান রয়েছে যা বন বিভাগ কর্তৃক সৃজিত। বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রামের বড় বড় দাগে জেগে ওঠা চড়ে বন বিভাগ কর্তৃক এমন ম্যানগ্রোভ বাগান দেখতে পাওয়া যাবে, যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সবুজের আচ্ছাদন সৃষ্টি করেছে এবং সাথে সাথে নদী ভাঙ্গন, দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষা করছে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার এই বাগানটি সৃজন করা হয়েছিল 2014-15 সালে। ভিডিওটি ধারণ করেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে। 5 বছর পরে এই বাগান হয়তো আরও সুন্দর, আরও বড় গাছ হয়েছে। 2023-24 সন অর্থাৎ এই বছরও পাইকগাছা এলাকায় ম্যানগ্রোভ বাগান সৃজন করা হবে। পাইকগাছা উপজেলার এই বাগানটির অবস্থান হচ্ছে শিববাড়ি দুর্গা মন্দির হতে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যেমন কেওড়া, বাইন, শৈলা, গেওয়া, কাঁকড়া, সুন্দরী, গোলপাতা ইত্যাদি। বাস্তবায়নে পাইকগাছা SFPC, খুলনা SFNTC, সামাজিক বন বিভাগ, বাগেরহাট। 2024 সালের তাপপ্রবাহ মানুষকে বুঝিয়ে দিয়েছে আমাদের আরও সবুজের আচ্ছাদন দরকার। অনেকে এই জিনিসটা এত বেশি উপলব্ধি করেছে যে অসময়ে গাছ লাগানো শুরু করেছে। মনে রাখতে হবে, অসময়ে লাগালে সেই গাছ বাঁচানো দুষ্কর হয়ে যাবে। আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে সবুজে আচ্ছাদন বা গাছ বেশি কোন জেলায়? এটি হচ্ছে বাগেরহাট জেলা। আর সবচাইতে গাছ কম হচ্ছে ঠাকুরগাঁও জেলা। গাছ লাগানোর ব্যাপারে যেমন অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সামাজিক গুরুত্ব রয়েছে, পাশাপাশি ধর্মীয় গুরুত্বও রয়েছে। ধর্মীয় গুরুত্ব বা একটি হাদিস বলেই এই ভিডিওটি শেষ করব। বলা হচ্ছে, আপনি যদি নিশ্চিত থাকেন যে আগামীকাল কিয়ামত হবে, তবুও আজকে একটি গাছ লাগান। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তবেই বুঝবেন এই কথার লোড কত। গাছ লাগানো সদকায়ে জারিয়াও বটে, অর্থাৎ আপনি যদি মারাও যান আর এই গাছ থেকে যদি কোনো পশু পাখি বা মানুষ উপকার পায়, সেক্ষেত্রে আপনি কবরে বসেও সওয়াব পাবেন। খেয়াল করলে দেখবেন অনেক পুরাতন কবরের উপর বড় বড় গাছ জন্মে আছে, কারণ হাদিসে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায় তার কবরের উপর কোনো গাছ বা ঘাস লাগিয়ে দিলে সেই গাছ বা ঘাস তার নাজাতের জন্য সবসময় দোয়া করতে থাকে। আর এজন্যই কবরের উপরে গাছ না হলেও ঘাস হলেও লাগিয়ে দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারছেন, গাছ শুধু আমাদের জীবিত অবস্থায় দরকার তা না, মরার পরেও এই গাছের প্রয়োজন আছে। সামনে বর্ষাকাল আসছে, চলুন আমরা বেশি বেশি গাছ লাগাই। ধন্যবাদ।